ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা অঙ্কের প্র্যাকটিস সেশন নিয়ে। তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে, রেল আছে, তোমাদের দৌড় পরীক্ষা আছে, এসআই আছে, আইসিডি সুপারভাইজার পরীক্ষা আসছে আমাদের সামনে। তার জন্য কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেশনটা আমরা শুরু করবো। অঙ্ক তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে। দেখো ফার্স্ট অঙ্ক কি আসছে, দেখো আমাদের 1 নম্বর, দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে। কি পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকে? এটা মিক্সচারের একটা অঙ্ক। এটা দেখো আমরা সলভ করি আমরা। তাহলে আমাদের ছিল 40 লিটার মিক্সচারটা, জলের পরিমাণ প্রথমে ছিল আমার 10%, পরে হয়ে গেল 20%। তাহলে কত লিটার আমাকে জল অ্যাড করতে হবে? মিশ্রণটা দুটো পার্সেন্টেজের একটা পার্থক্য, 20 - 10/100 মাইনাস আমাদের সেকেন্ড পার্সেন্টেজটা 20 ইজিকাল টু, তাহলে দেখো 40 × 10/80, 40 2 2 5, তাহলে 5 লিটার আমাকে জল অ্যাড করতে হবে। অপশন দেখো এখানে আছে আমাদের অপশন সি, 5 লিটার। তাহলে 40 লিটার মিশ্রণ 10% থেকে 20% হয়ে গেলে আমরা অ্যাড করবো কিভাবে? মিশ্রণটা 20 - 10/100 - 20 দেখো 5 লিটার হচ্ছে আমাদের অ্যান্সারটা 5 লিটার। তো নাম্বার 1 কোশ্চেন অপশন সি আসছে আমাদের। আমরা যাবো নেক্সট কোশ্চেন। দেখো তোমাদের আছে পরবর্তী কোশ্চেনটা কি আছে আমাদের। একটি নৌকার স্থির জলে গতি হয় 13 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নদীর বহমান গতি হয় 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় নেবে? তাহলে দেখো নৌকার বেগ যদি দেখি অঙ্ক কি আছে আমাদের, নৌকার বেগ আছে 13 কিলোমিটার প্রতি ঘন্টা। আর দেখো আছে এখানে আমাদের স্রোতের বেগটা বলা আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে অনুকূল মানে আমরা কি জানবো? নৌকা আর স্রোতের গতিবেগ একত্রে থাকবে। তাহলে অনুকূলের বেগটা কত হবে? নৌকা প্লাস স্রোত মানে 13 + 4 17 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে বলেছে 68 কিলোমিটার যেতে কত সময় লাগবে। সময় মানে কি? ডিস্টেন্সটা বাই স্পিডটা। ডিস্টেন্সটা 68, স্পিডটা 17। তাহলে 68 কে 17 দিয়ে ভাগ করলে হবে আমার 4 ঘন্টা। তাহলে দেখো অপশন ডি তে আছে আমাদের 4 ঘন্টা, এটাই অ্যান্সার। কত সময় লাগবে? 4 ঘন্টা সময় লাগবে। তাহলে নৌকার বেগ 13, স্রোতের বেগ 4, অনুকূল মানে নৌকা প্লাস স্রোত 17, তাহলে টাইম মানে 68/17 সমান 4 ঘন্টা সময় লাগবে। তো নাম্বার 2 হলো 4 ঘন্টা। আমি নেক্সট অঙ্ক যাচ্ছি। আমি দেখো পরবর্তী কোশ্চেনে আসছে আমাদের, কোন একটি বস্তুর বিক্রয় মূল্য হয় 1920 টাকা এবং 4% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে বস্তুটার ধার্য মূল্য কত? দেখো যদি আমি ধরি বস্তুটার ধার্য মূল্য 100 ধরে নিই, তাহলে অঙ্কটা আমারও অনেক সোজা হবে। অঙ্কটাকে আমি ধরতে পারি বস্তুটার এমআরপি আছে 100 টাকা। যদি 4% ছাড় দেওয়া হয় তাহলে সেলিং প্রাইস হয়ে দাঁড়ায় 100 থেকে 4 বাদ দিয়ে 96। আমার মনে হচ্ছে 4% ডিসকাউন্ট দেওয়ার পর বস্তুটার বিক্রয় মূল্য 1920। তার মানে বলতেই পারি আমরা 96 মানে 1920। 100 মানে কত? কারণ 100টাই আমি এমআরপি ধরেছি। তাহলে কত হচ্ছে দেখো আমার, তাহলে 1920/96 ইন্টু 100। 2 দিয়ে কাটছে, এটা 20 হচ্ছে, তার মানে হচ্ছে আমার 2000 টাকা। তার মানে আমার এমআরপি বা ধার্য মূল্য আমি অ্যান্সার পাচ্ছি 2000 টাকা। অপশন দেখো তোমাদের আছে, অপশন বি তে আছে 2000, এটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার কি হলো আমাদের? অপশন বি 2000। আমি নেক্সট কোশ্চেন যাচ্ছি। দেখো পরবর্তী কোশ্চেন আসছে আমাদের 4 নম্বর, এ ও বি একটি কাজ করে 12 দিন, যেখানে বি একা ওই কাজটা করে 30 দিন। তাহলে এ একা কত দিনে করবে? এটা আমাদের একই কনসেপ্ট। এ প্লাস বি একটা কাজ করে 12 দিনে, যেখানে বি করে 30 দিনে। তাহলে এ করবে কত দিনে?
আমরা জানি ওপরের দুটো গুণ করে নিচের দুটো বিয়োগ, 30 মাইনাস 12 এতদিন, তাহলে 360 বাই 18 সমান সমান 20 দিনে বি এ একা কাজটা করবে 20 দিনে। অপশন দেখো আমাদের আছে, অপশন সি তে আছে 20 ডেজ, তাই অপশন হবে সি। তাহলে দুজন মিলে করছে 12 আর বি করছে 30, তাহলে এ করছে কত দিনে, দুটো প্রোডাক্ট বাই দুটো বিয়োগফল 360 বাই 18 সমান 20 ডেজ। অপশন দেখো আমাদের আছে এখানে সি আছে। কোশ্চেন নাম্বার 4 হলো, আমি নেক্সট কোশ্চেন যাচ্ছি। কোশ্চেন 5 দেখো কি আছে আমাদের। কোশ্চেন নাম্বার 5 দেখে কি আছে দেখো, যদি 18টা চেয়ারের ক্রয় মূল্য 16টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয় তখন লাভের শতকরা হার কত। দেখো লাভের হার মানে আমরা জানবো যে যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় হবে তখন আমাদের লাভটা হবে। তার মানে কি বলা আছে এখানে, 18টা চেয়ার তার যে কস্ট প্রাইস সমান সমান বলা আছে 16টা চেয়ার তার সেলিং প্রাইসের সাথে সমান। তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস কত হলো আমার, 16/18, বা 2 দিয়ে কাটলে হচ্ছে আমার 8/9। না 8 টাকায় কিনে 9 টাকায় বেচে আমার লাভ হচ্ছে 1 টাকা। আর কার উপর লাভের হার নির্ণয় করবো আমরা, ক্রয় মূল্যের উপরে, কিন্তু দেখো 100%। 25/2 মানে 12.5% হলো আমাদের প্রফিট পার্সেন্টটা অপশন নাম্বার এ তে আছে। অর্থাৎ আমাদের অপশন নাম্বার এ হয়ে গেল 12.5%। এসপিপি বাই এসপি মানে 8/9, 1 টাকা বেশি লাগছে এসপিতে, তাহলে 1 বাই ক্রয় মূল্য, এটা অবশ্যই কস্ট প্রাইস কিন্তু 100% মানে হলো আমার 12.5%। কোশ্চেন 5 গেল আমাদের। আমি নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 6 দেখি কি আছে কোশ্চেন নাম্বার। কোশ্চেন নাম্বার 6 দেখো, পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি 7 4 8, তাদের মধ্যে ছোট সংখ্যাটা কত হবে। তাহলে দেখি আমি অঙ্কটা কিভাবে করতে পারি। 4টি আমি লিখলাম, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, 1 2 3 4, এদের সমষ্টি 748, মানে অবশ্যই গড়টা হবে আমার 7 4 8 বাই চারটে সংখ্যা বাই 4 সমান সমান 187। চারটে সংখ্যার মধ্যে অবশ্যই 2 2 আর 3 নম্বর সংখ্যাটার মিডিলে হবে আমার 187। তাহলে তার 2 নম্বরটা হবে আমাদের আগের জোড় সংখ্যাটা অবশ্যই 186, এবং 1 নম্বরেরটা হবে তার আগের জোড় সংখ্যাটা 184। তাহলে দেখো 2 আর 3 এর মিডিলে হচ্ছে আমাদের 187, তার গড়টা যেটা হয় সবসময় সেটা মিডিলে বসে, আর জোড় সংখ্যার মিডিলে হচ্ছে 2 আর 3 এর মিডিলে। তার আগের সংখ্যাটা হচ্ছে আমার 187, আগের জোড়টা 186, আর 1টা হচ্ছে আমার তার আগের জোড়টা 184। যেহেতু 1 হচ্ছে আমাদের সর্বনিম্ন সংখ্যাটা, তার মানে ছোট সংখ্যাটা কত, অবশ্যই 184 হচ্ছে অপশন দেখো আমাদের সি তে বলা আছে। যখনই আমরা জোড়ের অঙ্ক দেখবো, বিজোড়ের অঙ্ক দেখবো, বা যুগ্ম বা অযুগ্ম অঙ্ক দেখবো, তখন কিন্তু আমরা এক্স না ধরেই আমরা ডাইরেক্ট শর্টকাটে কিন্তু অঙ্কগুলো করতে পারবো, যে মাঝখানটা ধরে বুঝতে পারবো যে কোন সময়টা কি হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওগুলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, এবং তোমরা বলো যে আপকামিং এক্সামের জন্য তোমরা কোন কোন চ্যাপ্টার ভালো করে করতে চাও, সেগুলো কিন্তু আমরা পরের সেশনে সেগুলো আনবো। কোশ্চেন নাম্বার 6184 অপশন সি হলো আমাদের। আমি যাচ্ছি নেক্সট। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে আমাকে, 1780 সংখ্যাটার সাথে কমপক্ষে কত যোগ করলে এটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, আমাদের পরীক্ষায় খুব দেয়। তাহলে কি করতে হবে, আমাকে আগে ভাগ করতে হবে। 1780 ভাগ করা কিভাবে, আমি দুটো করে নিলাম, 4 4 16, 180 হলো 4 এর ডবল 8 হয়ে গেল। তাহলে অবশ্যই এখানে আমাকে কোনো একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটা এখানে নিতে হবে। যদি দেখি আমি 82 যদি নিই, তাহলে যদি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে আমার, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 164 হচ্ছে। আবার যদি 83 নিই, তাহলে 3 দিয়ে গুণ করে কত হচ্ছে আমার, 3 3 9, 3 8 24, 249 হচ্ছে।
যখন আমাদের কোশ্চেন থাকবে যোগ করতে হবে, তখন নিশ্চয়ই 180 থেকে কিন্তু বড় সংখ্যাটা কিন্তু চুজ করবো। তার মানে আমি 8 এর সঙ্গে 3 গুণ করব, এখানেও লিখবো 3, মনে হচ্ছে দেখো আমাদের 249। যদি 180 থেকে 249 বিয়োগ করা যায় তাহলে কত হবে? আমাদের হবে 69। তার মানে কোশ্চেনটা কি, কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে? 69 যেটা বেরোলো আমাদের রিমাইন্ডারটা, এটাই যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ হবে। তোমাদের অপশন দেখো দিতে আছে আমাদের এই সংখ্যাটা। তবে যোগ মানে কিন্তু অবশ্যই আমরা একটা ঘর বেশি নেব, আর বিয়োগ মানে কিন্তু অবশ্যই একটা ঘর কম নিলেও আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে যোগ মিলে যদি হয় একটা ঘর বেশি নিয়ে আমাদের আসছে 69, তার মানে এটাই যোগ করতে হবে। অপশন দেখো দিতে আছে অপশন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 হলো আমাদের। আমি যাচ্ছি 8, দেখো কি বলছে আমাদের 2.6, 2.066, 2.66, 2.08 সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা কত হবে? তারপরে সংখ্যাটা কি কি আছে লিখে নিচ্ছি আমি। একটা আছে আমার 2.6, একটা আছে আমার 2.066, একটা আছে আমার 2.66, আর একটা আছে আমার কত 2.08। আমি দশমিক তুললাম, তুলে কত আসছে আমার 10 আসছে, নিচে আসছে আমার 1000 আসছে, নিচে আসছে আমার 100 আসছে, নিচে আসছে আমার 100 আসছে। তাহলে আমি যদি নিচটাকে হর থেকে সমান করতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে সবকটাকে আমাকে হাজার করতে হবে। তাহলে 100 10-এর সঙ্গে নিশ্চয়ই আমাকে আর 100 গুণ করলে হাজার হবে। তার মানে 26-এর সঙ্গে আমাকে 100 গুণ করতে হবে। হাজার আছে বলে আমার কোনো চেঞ্জ করতে হলো না। 100 আছে তার মানে আমাকে নিচে আমাকে 10 গুণ করতে হবে হাজার করার জন্য, তার মানে উপরেও আমাকে লবের সাথে 10টা গুণ করতে হবে। আবার নেক্সট এর সঙ্গে 100-এর সঙ্গে 10 গুণ করব, আমি লবের সাথেও 10 গুণ। আমাদের টার্গেটটা কি, আমরা যদি হরটাকে আমরা সমান করতে পারবো তখন দেখবো লবটা যার বড় আমাদের সেটাই বড় হবে। অবশ্যই তাহলে হরটা যদি আমি 1000 সবার করে দিই তাহলে কিন্তু বড়টা আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ফার্স্ট কত আসছে আমার 2600 আসছে বাই 1000, আমি একটা মান পেলাম। পরেরটা আসছে আমার 2066 বাই 1000, আমি সেকেন্ড মানটা পেলাম। তারপরেরটা কত আসছে আমার 2660 বাই 1000, বাই দেখো আসছে আমার পরেরটা 2080 বাই 1000। তাহলে দেখতেই পাচ্ছ যে হরটা সবার সমান, লবটা একটা আছে 2600, একটা আছে 2066, একটা আছে আমার 2660, একটা আছে আমার 2080। নিশ্চয়ই 2660টা তিনটে থেকে বড় হবে। তার মানে আমি বলতেই পারি 2.66 এটাই সব থেকে কিন্তু বৃহত্তম সংখ্যাটা হবে। তাই এটাই এদের চারজনের মধ্যে থেকে সব থেকে বড় হবে 2.66 এটা। অর্থাৎ আমাদের অপশন দেখো বিতে আছে আমাদের 2.66, আমি সেটাকে কারেক্ট বলবো কারণ আমার লবটা অবশ্যই বড় আসছে বলে আমি সেটাকে নেব। কোশ্চেন নাম্বার 8 অত্যন্ত ভাইটাল একটা অঙ্ক, আমাদের নাম্বার সিস্টেমের অঙ্ক। কোশ্চেন নাম্বার 9 যাচ্ছে, দেখো কি বলা আছে। কোশ্চেন নাম্বার 9 দেখে কি বলছে আমাকে, একটি ডিসকাউন্ট যার তিনটে ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20%, 10% এর সমান হয় তাহলে আমাদের সমতুল্য ডিসকাউন্টটা কত হবে? আমাদের কাছে তিনটে ডিসকাউন্ট আছে, একটা হচ্ছে আমাদের 25% আছে, আমাদের আছে 20% আছে, আর আমাদের আছে 10% আছে। আমাদের কাজ হলো প্রথম দুটো ডিসকাউন্ট নিয়ে বার করা, তারপর থার্ডটা করা। তাহলে 25-20 সমতুল্য ডিসকাউন্ট কত আমার? 25 প্লাস 20 মাইনাস 25 ইন্টু 20 বাই 100, তাহলে 45 মাইনাস 5, তাহলে 40%। প্রথম দুটো থেকে বার হচ্ছে আমাদের 40%, তার মানে বার হওয়ার পর আমি আবার থার্ডটাকে আমি নেব, তার মানে 40% এর সঙ্গে আমি ডিসকাউন্টটা নেব কার, যেটা পরে পড়ে আছে 10%। এই দুটোর কত হবে? 40 প্লাস 10 মাইনাস 40 ইন্টু 10 বাই 100, 100%। শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেল আমার। 40 10 হলো 50 মাইনাস 4 100% মানে হলো আমার 46%। তাহলে অপশন দেখো আমাদের আছে, অপশন এ তে দেখো 46% আছে। তাহলে যখনই দেখবো আমরা তিনটে ডিসকাউন্ট থাকবে বা দুটো থাকবে,
সমতুল্য করার সূত্রটাই হচ্ছে আমার প্রথম ডিসকাউন্ট প্লাস সেকেন্ড ডিসকাউন্ট মাইনাস ফার্স্টটা আর সেকেন্ডটার প্রোডাক্ট করে বাই 100 করেই বুঝে যাব দুটো ডিসকাউন্ট বদলে আমরা সমতুল্য ডিসকাউন্টটা কি পেতে চলেছি। কোশ্চেন নাম্বার 9 হলো আমাদের। নেক্সট যাবো আমি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে আমাদেরকে 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটা ট্রেন 60 কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল 220 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। দেখো সময় যখন বলেছে কোশ্চেনটা তখন আমাকে বুঝতে হবে এটা মানে টাইম সমান কি ডিসটেন্স বাই স্পিড। কিন্তু ডিসটেন্সটা কি হবে, যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে তখন ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটা আমাকে দুটো যুক্ত করতে হবে। তারপরে ডিসটেন্স কি হবে এখানে আমার ট্রেনটার যে লেন্থ আছে টি প্লাস বা টি আর করলাম আর প্ল্যাটফর্ম আমি টি এল করলাম বাই তাদের স্পিডটা। ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে আমাকে 280 মিটার 280 আর প্ল্যাটফর্মটা দেওয়া আছে এখানে আমাকে 220 আর স্পিডটা কত, স্পিডটা আমার 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে উপরে আমরা মিটার আছে বলে এটাকে মিটার করতে হবে আমাকে। কিলোমিটার প্রতি ঘন্টাকে আমি যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে সেটা মিটার হয়ে যাবে। তো দেখো আমাদের অ্যান্সারটা আসছে এত সেকেন্ডে, তাহলে 0 500 ইন্টু 18 5 60 গুণ করলে 30, 0 0 ক্যান্সেল, 3 6 18, তাহলে দেখো হচ্ছে আমাদের 30 সেকেন্ড। তার মানে প্ল্যাটফর্মকে ট্রেনটা কত সময়ে অতিক্রম করবে, আমাদের অ্যান্সারটা হচ্ছে 30 সেকেন্ড। অপশন দেখো তোমাদের দুটাই আছে। তাই যখন প্ল্যাটফর্ম করবে তখন ট্রেনটা প্লাস প্ল্যাটফর্মকে যুক্ত করতে হবে, যখন গাছ বা মানুষকে অতিক্রম করবে তখন শুধুমাত্র ট্রেনটার লেন্থটাই যুক্ত করলে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোচনা করলাম 10টা কোশ্চেন, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে আমাদের।